দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আবারও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আবারও জারি করা হচ্ছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মূলত এখন আমরা স্যাটেলাইট চিত্র দিয়ে বিশ্লেষণ করব। মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে সকাল থেকেই। রোদ ঝলমলে আকাশই রয়েছে বিভিন্ন জেলায়, যেরকম উত্তরবঙ্গের উপরের দিকে পাহাড়িবর্তী যে অঞ্চলগুলো সকাল থেকে একটু কুয়াশা থাকার পরও কিন্তু কুয়াশা কেটে রোদ আবার উঠেছে। এদিকে দক্ষিণবঙ্গ আবহাওয়া পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই বঙ্গোপসাগর এই যে নিম্নচাপ তৈরি হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আমাদের অন্তত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টায় আরও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আবারও কিন্তু শীত ফিরবে আমাদের পশ্চিমবঙ্গে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় আবারও শৈত্যপ্রবাহ থাকবে চলুন এক নজরে আমরা দেখে নেই। মোটামুটি ক্লাউডসে গেলে আমরা বুঝতে পারবো কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিনা। পশ্চিমী ঝঞ্ঝা আসলে কি হয়, ঠান্ডাটা কিন্তু আমাদের এখানে বাধা পায়। যে ঠান্ডা যে উত্তরের হাওয়া, সেখানে কিন্তু আমরা বাধা পাই। মোটামুটি কুয়াশা সকাল থেকে থাকার সম্ভাবনা পড়েও কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে। মোটামুটি এখন যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমী ঝঞ্ঝা বৃহস্পতিবার নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে অবস্থান করবে। এর প্রভাবে এ আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কিনা চলুন এক নজরে একটু দেখে নিই। মোটামুটি উপর দিকে পশ্চিমী ঝঞ্ঝা উঠে যাচ্ছে, নেপাল, ভুটানের উপর দিকে, চীনের দিকে চলে যাচ্ছে। মোটামুটি তারপরে কোনো পশ্চিমী ঝঞ্ঝা এখন আমরা দেখতে পাচ্ছি না। শুক্রবার পরের আরও ৫ দিন কোনো পশ্চিমী ঝঞ্ঝা আছে কিনা চলুন দেখে নিই। মোটামুটি পরিস্থিতি জানতে পারবো। তো আস্তে, আস্তে করে যাই, দেখি। মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রায় ২৯ তারিখে একটু পশ্চিমী ঝঞ্ঝা না একটা সমুদ্র থেকেই একটু জলীয় বাষ্প উৎপন্ন হয়, একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব হালকা। এর প্রভাবে প্রায় না বললেই চলে। যাই হোক, আবহাওয়া পরিবর্তন আসবে। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে না। উত্তরবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো থাকবে, যেরকম গুয়াহাটি, তারপরে এদিকে আমাদের আসাম, এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আগামী শুক্রবার ৩১ তারিখ মানে ১ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত সেভাবে আমাদের রাজ্যেতে নেই বন্ধুরা, যেটা একদম সঠিক আপডেট। বৃষ্টিপাত একদমই নেই। ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশার আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঘন কুয়াশা কবে কবে থেকে থাকার সম্ভাবনা রয়েছে চলুন। মোটামুটি ঘন কুয়াশা ২১ তারিখ থেকে বাড়বে বন্ধুরা, যেটা একদম সঠিক আপডেট। যে চ্যানেলে দেখাক না না দেখাক, সঠিক আপডেট আপনাদের কাছে তুলে ধরি সবসময়। শনিবার মোটামুটি ২১ তারিখ থেকে, মানে আপনার সোমবার, মঙ্গলবার থেকে ঘন কুয়াশা থাকবে। বুধবার থেকে আরও কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মোটামুটি কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, মিজিলপুর, কোলাঘাট, তারপরে সিউড়ি, ধুলিয়ান, মালদা, কিশোরগঞ্জ, উত্তর দিনাজপুর সমস্ত অঞ্চলে কুয়াশা থাকবে। সিলেট, বাংলাদেশের সমস্ত অঞ্চলে কুয়াশা থাকার সম্ভাবনা আছে। ২৩ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি, ২৩ তারিখেও কুয়াশা থাকবে বন্ধুরা। ২৩ তারিখেও ঘন কুয়াশা থাকবে। ২১, ২২, ২৩, ২৪ তারিখেও ঘন কুয়াশা থাকছে। ২৪ তারিখেও কুয়াশা থাকবে বন্ধুরা। যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে সঠিক আপডেট দেখার জন্য। অবশ্যই প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় এই চ্যানেলে, একদম সঠিক আপডেট পাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, মোটামুটি আমরা কুয়াশা পাচ্ছি কবে থেকে? ২১, ২২, ২৩, ২৪ এই ৪ টা দিন। এই ৪ টা দিন আপনারা যেখানে ঘুরতে যাচ্ছেন না কেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, রাস্তাঘাট সাবধানে পার হবেন। সকালবেলা কেউ ট্রাভেল করছেন অবশ্যই রাস্তাঘাট ধীরে সুস্থে পার হবেন, কারণ কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। ভিজিবিলিটি ১০ মিটার থেকে ৫০ মিটারের পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর প্রভাবে সামনে কোনো কিছু যানবাহন চলে আসলে আমরা ফট করে দেখতে পাই না। এর প্রভাবে অনেক কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে। অনেক বন্ধু হারাচ্ছি এভাবে আমরা। অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, আমার নিবেদন আপনাদের কাছে। তো আমরা ক্লাউডসে দেখলাম। আমরা একটু রেডারে দেখব চলুন। রেডারে কিন্তু আমরা পুরোপুরিভাবে অনেকটা জুম করে নেব। রেডারে জুম করলে কি হয়? আর একটা ভালো মতন আমরা বুঝতে পারি। মোটামুটি বারুইপুর থেকে শুরু করে পানিহাটি, ব্যারাকপুর, এদিকে হচ্ছে সিঙ্গুর, চন্দননগর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই আকাশ রয়েছে। মোটাও দেখতে পেলাম।
এদিকে হচ্ছে আপনার ঢাকা, বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু পরিস্থিতি সেমই রয়েছে। কলকাতার পরিস্থিতিও সেম রয়েছে দেখুন মোটামুটি। আমি যদি ট্রাই করি ভ্যালি, ডানকুনি, শ্রীরামপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগদ্দলপুর থেকে শুরু করে কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট সমস্ত অঞ্চলে কিন্তু সেম একই পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা। এদিকে পূর্ণিয়া, ইন্দোর, তারপরে এদিকে হায়দ্রাবাদ এসব অঞ্চলে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি আছে। সুরাটের দিকে, মুম্বাইয়ের দিকে দেখুন রেডারে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই অঞ্চলগুলোতে। তাছাড়া আমরা একটা রেডারে এক জিনিস দেখতে পাচ্ছি, যারা এই অঞ্চলে অবস্থান করছে অবশ্যই জানাবেন বৃষ্টিপাত পেয়েছেন কিনা, বা কোনো কোন অঞ্চলে বারাসাত অঞ্চলে একটু বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছি রেডারে শো করছে এই অঞ্চলে। অবশ্যই জানাবেন। আর ভ্যালির দিকে ডানকুনির দিকে একটু দেখতে পাচ্ছি বন্ধুরা। অবশ্যই যারা এখান থেকে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর, ডানকুনির দিকে আপনারা যারা আছেন বারাসাতের দিকে, নর্থ দমদম, কলকাতা, রাজপুর, তারপরে দিকে উলুবেড়িয়া, বজবজ, মিছিলপুর, তারপরে দিকে হলদিয়া, তারপরে হচ্ছে কাকদ্বীপ, গঙ্গাধরপুর, পাথর প্রতিমা, সাগর আইসল্যান্ড, মৌসুমী আইসল্যান্ড, গঙ্গাসাগর, তারপর হচ্ছে রায়দিঘি, মথুরাপুর, ঝাড়খালি, তারপর হচ্ছে এদিকে হচ্ছে বাংলাদেশের আলুনডাঙ্গি আইসল্যান্ড, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গার নাম রয়েছে, ইসল্যান্ড, আইসল্যান্ড, যাই হোক উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন, আপনারা ঠিক করে বলবেন, অবশ্যই আমি জিনিসটা ঠিক করে নেব বন্ধুরা। তো আমরা দেখতে পেলাম মোটামুটি আবহাওয়াতে এখন পরিষ্কার রয়েছে। আগামী কদিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আস্তে আস্তে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও নামবে, আরও কিন্তু ঠান্ডা বাড়বে আমাদের জেলায় বন্ধুরা। অবশ্যই বুঝাতে পারলাম আপনাদেরকে। দেখুন ঠান্ডার সময় মেইন আপডেট কি হয়, তুষারপাত হয়, কুয়াশা কোথায় বেশি থাকে, বৃষ্টিপাত সেমন তো হয় না। এক্সট্রিম ফরকাস্ট আপনাদেরকে একটু বিস্তারিত জানাই চলুন। আমরা এক্সট্রিম ফরকাস্টে দেখতে পাচ্ছি মোটামুটি একটু গরম রয়েছে আজকে। আজ মোটামুটি দিল্লির দিকে 20 তারিখ আর একটু গরম থাকবে, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ একটু গরম বেশি থাকছে। 24 তারিখে ভালোই গরম পাচ্ছি আমরা। হিউমিডিটি তৈরি হচ্ছে আমাদের রাজ্যেতে, প্রবেশ করবে 25 তারিখ থেকে, আবার ঠিক হয়ে যাবে 25 তারিখের ঠান্ডা আবার প্রবেশ করবে। মানে 1-2 দিন এরকম মানে হালকা একটু গরম পাবে, আবার কিন্তু ঠান্ডা, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। উইন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কোনো হাওয়ার সেরকম সিচুয়েশন নেই। রেইনের কোনো ব্যাপার নেই আমাদের পশ্চিমবঙ্গে। সবকিছু বিস্তারিত আপনাদেরকে তুলে ধরছি দেখুন। 25 তারিখ পর্যন্ত কোনো তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের রেডারে, আমাদের সিস্টেমে তো নেই বন্ধুরা। রেন অ্যানিমেশনে চলুন। রেন অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম 2 তারিখ, ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত আমরা কোনো কিছু নজরে আসছে না। কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা আমরা 2 তারিখের পর থেকে 5 মিলিমিটার, 3 মিলিমিটার কবে থেকে দেখিয়ে নিচ্ছি সেটা। মোটামুটি যেটা তৈরি হচ্ছে প্রায় 28 তারিখের পর থেকে একটা সম্ভাবনা হয়েছে। এটা পরিবর্তন চলে আসবে। ডুবলিগড়ের দিকে ভালো বৃষ্টি রয়েছে, নর্থ লক্ষিমপুর, ধুবড়ী-গড়ের দিকে ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত বেশি হয় সাধারণত। মৌসুমী বায়ু যখন প্রবেশ করে এই অঞ্চলে, মৌসিনরাম হয়ে তো প্রবেশ হয়। এর প্রভাবে বৃষ্টিপাতও এই অঞ্চলগুলোতে বেশি হয়। আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টি হয় সাধারণত। তারপর আস্তে আস্তে বিভিন্ন মৌসুমী বায়ু, নর্থ ইস্ট মৌসুমী বায়ু, ইস্ট অনেক মৌসুমী বায়ু আছে, সেটা অনেক ব্যাপার আছে, আমি আপনাদেরকে পরে বলবো, নাহলে ভিডিওটাকে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, মিজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, ঝাড়খালি, গোসাবা, রায়দিঘি, হলদিবাড়ি এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এটা 24-25 তারিখের পর থেকে সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি 24-25 তারিখের পর থেকে তৈরি হচ্ছে দেখুন। 30, 31, 1 আর 2 এই 3 দিন একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হালকা। একটা নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের যে খানিকটা হালকা হালকা মেঘ এখানে তৈরি হওয়ার পরে এখানে আসার প্রভাবে হয়তো একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন। মোটামুটি এইসব অঞ্চলে দেখুন ভালোই বৃষ্টি চলবে। আমাদের ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার রয়েছে অন্যান্য অঞ্চল থেকে। ভালোই রয়েছে আমাদের আবহাওয়া। এমনও না যে খুবই গরম, এমনও না যে খুবই ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডার দিনে ঠান্ডা পড়াটাই উচিত। ঠান্ডা আরও বাড়বে, এটা 100% গ্যারেন্টি বলে যাচ্ছি। আর কুয়াশা, যেটা বললাম কুয়াশা থাকছে 21 থেকে 25 তারিখ পর্যন্ত, ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে বন্ধুরা। সেভাবে তুষারপাত একবার কাশ্মীরে হবে, একদম লাচুং, ইয়ামথাং ভ্যালি পেতে পারেন। তাছাড়া এখন তুষারপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। আশা করি বোঝাতে পারলাম। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।